হার্ট অ্যাটাকে বিনা চিকিৎসায় মারা যান মা। চোখের সামনে মায়ের এমন মৃত্যু অনেকটাই বদলে দেয় প্রশান্তের দুনিয়া। এম ইন লাইফ হয়ে ওঠে কার্ডিওলজিস্ট। মায়েরও স্বপ্ন ছিল ছেলে তার ডাক্তার হবে। এবছর মেডিকেল ভর্তি যুদ্ধে সুযোগও এলো ডাক্তার হবার, কিন্তু বাদ সেধেছে দারিদ্রতা। দিনমজুর পিতার সাধ্য নেই ছেলেকে মেডিকেলে ভর্তি করার। স্বপ্নের দ্বার প্রান্তে দাঁড়িয়েও যেন অনেকটাই অনিশ্চিত ছেলের ভবিষ্যৎ। প্রশান্ত মণ্ডল পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাদুরিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের দিনমজুর গৌরাঙ্গলাল মণ্ডলের ছেলে। 2021 সালে কাউখালী নীলতী সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়ে মাধ্যমিক শেষ করে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। 2023 সালে জিপিএ 5 পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে। প্রথমবার সুযোগ না পেলেও সুযোগ হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছ এবং কৃষিগুচ্ছগুলোতে। কিন্তু মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টায় কোথাও ভর্তি না হয়ে প্রচেষ্টা চালিয়ে যায় প্রশান্ত। অবশেষে 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তিযুদ্ধে জয়ী হয় সে। 2852তম হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এই খবরে খুশি এলাকার সকলে। আমাদের বাড়িতে কাজ করতে যাইয়া প্রাইভেট করিয়া রাত্রে উজাগার করিয়া পড়াশোনা করিয়া সে অসুস্থ হয়ে পড়তে মাঝে মধ্যে, তারপরও সে কাজ করিয়া লেখাপড়া করছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আগে থেকেই তার স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে, তার মনে মনে একটা স্বপ্ন বোনা ছিল। সে প্রমাণ করেছে যে আসলে জীবনে বড় হতে হলে কোনো বাধাই তার কাছে ছোট নয়। প্রথমে তো আমি একজন মা, তারপর একজন শিক্ষক। আমি একজন মা হিসেবে আমি আসলে প্রশান্তকে নিয়ে গর্ব করি। আমার ফ্রেন্ড আর আমি এসএসসি পরীক্ষা একসাথে দিয়েছি। আমার হত দরিদ্র পরিবার জন্য আমি অত দূর লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমার ফ্রেন্ড ও আজকে এই 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এজন্য আমরা খুবই আনন্দিত। এলাকার পার্শ্ববর্তী গ্রামের লোকজন হিন্দু মুসলমান সবাই খুশি। মেডিকেলে চান্স পেয়ে খুশি প্রশান্ত নিজেও। মায়ের স্বপ্ন এবার পূরণ হলো। এই মায়ের স্বপ্ন পূরণের জন্য আসলে আমার মেডিকেলে আসা। আমার অনুভূতি এমন অনুভূতি কখনই হয় না। এই মেডিকেলে চান্স পাওয়ার পর, রেজাল্টটা পাওয়ার পরে এই যে একটা অনুভূতি আমার আমি পৃথিবীতে আসার পর থেকে কখনো এমন আনন্দ আমি কখনো হয়নি, এতটা সুখী কখনোই হয় নাই। আর পরিবার সহ সবাই অত্যন্ত খুশি হয়েছেন। বাবা আরও বেশি খুশি হয়েছেন, কারণ মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি এবং মা চলে যাওয়ার পর থেকে আমার বাবা আমাকে সব দিক থেকে সাপোর্ট দিয়েছেন আসলে। তবে বাদ সেধেছে দারিদ্রতা। দিনমজুর বাবার পক্ষে ছেলের ভর্তির টাকা সংগ্রহে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাবার কপালে চিন্তার ভাঁজ, কিভাবে ভর্তি করাবেন ছেলেকে। হতাশা আর দুশ্চিন্তায় কাটছে সকাল সন্ধ্যা। মেডিকেলে ভর্তি এবং লেখাপড়ার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থই বা কোথায় পাবে, সেই চিন্তা কেড়ে নিয়েছে দিনমজুর বাবার রাতের ঘুম। বড় দুঃখের বিষয় যে আমি অর্থ অভাবে পারি কিনা সন্দেহ, কারণ ও আমার সাথে মাঠে ঘাটে কাজ করছে, সংসারের সৃষ্টি, এমনকি এমন মা নাই, মাহারা এই 4 বছর পর্যন্ত। এখন ছেলের স্বপ্ন ও যা আশা করছে সেটা ঈশ্বর পূরণ করছে। এখন ও যাতে অগ্রসর হইতে পারে এই জন্য সচেষ্ট থাকতে হবে সবাইকে। প্রশান্তের লেখাপড়ার পথে যাবতীয় বাধা দূর করতে সমাজের বিত্তবানরা তার পাশে দাঁড়াবে, এমন প্রত্যাশা পরিবারের। নিউজ ডেস্ক RTV।